নিতলগঞ্জ নামক একটি গ্রামে অঞ্জলি নামে একটি সুন্দরী মেয়ে বাস করত। ও মা, আমার বাগানে তো দেখছি অনেক গোলাপ ফুল ফুটেছে। এগুলো যদি আমি বাজারে বিক্রি করতে পারি তবে আমাদের সব অভাব দূর হয়ে যাবে, আর বাবার জন্য আমি ওষুধ আর ফলও কিনে আনতে পারবো। এরকম যদি প্রত্যেক দিন এতগুলো করে ফুল ফুটতো তবে তো খুব ভালোই হতো। এই বাবা, অনেক দেরি হয়ে গেল তো। আমাকে আবার একটা ঝুড়ি এনে ফুল তুলে এগুলো বাজারে বিক্রি করতে যেতে হবে। যাই, তাড়াতাড়ি যাই। অঞ্জলি তার বাবার ঘরে আসে আর বলে, বাবা, ও বাবা, তোমার শরীরটা এখন কেমন আছে বলো তো? আগের থেকে ভালো আছে তো? হ্যাঁ রে মা, আগের থেকে শরীরটা একটু ভালোই লাগছে। তোমাকে ওষুধ খাইয়ে আমাকে বাজারে গোলা বিক্রি করতে যেতে হবে। তুমি খাবার খেয়ে নাও তো, তারপর আমি তোমাকে ওষুধগুলো খাইয়েই বাজারে যাব। তুমি তো একদমই নিজের খেয়াল রাখতে পারো না, তো আমাকে তো দেখতে হবে। আমি তোমার মা না? জানো বাবা, আমার গোলাপ গাছে কত গোলাপ ফুল ফুটেছে। ওই ফুলগুলো বিক্রি করে আমি আসার সময় তোমার জন্য কয়েকটা ফল আর ওষুধ নিয়ে আসবো। সেগুলো খেয়ে তুমি একদম সেরে যাবে বাবা। তুই আর কত খাটবি রে মা? আমার জন্য রান্না করবি, ফুল গাছের দেখাশোনা করবি, ফুল বিক্রি করবি, বাজারে যাবি, এত কাজ একা হাতে কত সামলাবি মা? আমি একজন অপদার্থ বাবা, বিছানাগত হয়ে গিয়েছি। আহ বাবা, চুপ কর তো। তোমাকে না আমি বারণ করেছি এসব বলতে? তুমি তো আমাকে ছোট থেকে কত আদরে মানুষ করেছো। আমার যে মা নেই সেটা আমাকে কখনো বুঝতেই দাওনি। এবার আমাকেও একটু তোমার দেখাশোনা করে সুযোগ দাও। রতন, ও রতন, বলি বাড়িতে আছো নাকি গো? বাবা, কে যেন তোমার নাম ধরে বাইরে ডাকছে। আমি বাইরে গিয়ে দেখি তো কে এসেছে। তুমি এখানে চুপটি করে শুয়ে থাকো। ও সুনীল কাকা, আপনি? কি বলছিলেন? আসলে বাবা খুবই অসুস্থ। আপনি আমাকে বলতে পারেন কি বলছিলেন। মেয়ে মানুষের সাথে আবার আমি কি কথা বলবো? যা বলার রতনকেই বলবো আমি। টাকা নেওয়ার বেলায় তো আমার দুয়ারে ঘুরঘুর করতিস, আর এখন আমাকেই আসতে হচ্ছে তোর দুয়ারে টাকা খুঁজতে। ভালোই ভালোই বল তোর বাবাকে আমার টাকাটা ফেরত দিতে, না হলে পরদিন যখন আসবো সাথে করে পুলিশ নিয়ে আসবো। তোর বাবার নামে আমি থানায় কেস করব। ওসব অসুস্থতা টসুস্থতা আমি জানি না। আমার টাকা ফেরত চাই মানে চাই, ব্যাস, এটাই আমার শেষ কথা। কাকা, আমাকে কয়েকটা দিন সময় দিন। আমি আপনার টাকা সত্যি শোধ করে দেব। বাবা তো খুবই অসুস্থ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার টাকা সব শোধ করে দেব। আপনি আমাকে দয়া করে কয়েকটা দিন সময় দিন কাকা। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু মাত্র 7 দিন সময় দিচ্ছি, তার মধ্যেই আমার টাকা ফেরত চাই। কথা বলে সুনীল তার বাড়ি ফিরে চলে যায়। আর এদিকে অঞ্জলি ভাবতে থাকে কিভাবে সে টাকা শোধ করবে। একদিন অঞ্জলি যখন রান্নাঘরে কাজ করছিল বাইরে থেকে ডাক আসে। ডাক শুনে অঞ্জলি বাইরে যায়। রে অঞ্জলি, বেশ ভালোই তো টাকা রোজগার করছিস গোলা বিক্রি করে। আর টাকাগুলো শোধ দেওয়ার বেলায় বাবা অসুস্থ, টাকা নেই এই বলে নাটক করিস, তাই না? শোন মেয়ে, ভালো কথাই বলছি। আমার স্বামী লাজুক, তাই তোদের বাড়িতে টাকা খুঁজতে আসতে পারে না। কিন্তু আমি ছেড়ে দেওয়ার মতো লোক নেই। কালকের মধ্যেই আমার টাকা ফেরত চাই। কাকি, তুমি ভুল বুঝছো আমাকে। আসলে গোলাপ বিক্রি তো হয়, তবে গোলাপের দাম তো আর অত নয়। গোলাপ বিক্রি করে যতটুকু টাকা আসে তা বাড়ির রেশনে চলে যায়। আর তাছাড়া বাবা অসুস্থ, বাবার খরচ লাগে, ওষুধ খরচ, ফল তল। আমি তোমার টাকা বাকি রাখবো না গো কাকি। কত টাকা তুমি পাও বলো আমাকে। তোর বাবা আমার স্বামীর কাছে 5,000 টাকা ধার নিয়েছিল। কালকের মধ্যে আমার শোধ যা সেই টাকা। আর যদি শোধ দিতে না পারিস গ্রামের লোক জড়ো করব আমি। কথাটা মনে রাখিস। আমি গেলাম এখন বাড়ি। এই বলে রূপালী তার বাড়ি চলে যায়। আর এদিকে অঞ্জলি ভাবতে থাকে কালকের মধ্যেই 5,000 টাকা কিভাবে শোধ দিবে সে রূপালী কাকিকে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
আমার যে সোনার হারটা একটা ছিল সেটা কালকে আমি বন্ধক দিয়ে দেব, আর সেই টাকাই আমি রূপালী কাকিকে শোধ করে দেব। পরে না হয় গোলাপ বিক্রি করে যে টাকা জমবে তাই দিয়ে আমি হারটা ছাড়িয়ে আনবো। কি রে মা, ও সোনার হারখান নিয়ে কোথায় যাবে এখন এত সন্ধেবেলায়? আসলে বাবা, রূপালী কাকি এসেছিল। উনি নাকি তোমার কাছে টাকা পেন 5,000 টাকা। সেই টাকা আমি কিভাবে একদিনের মধ্যে শোধ করব? একদিনের মধ্যে শোধ করতে না পারলে উনি লোক জড়ো করব বলেছেন। তাই আমি ভাবলাম আমার সোনার চেনটাই বন্ধক দিয়ে দিই। তাছাড়া সুনীল কাকার টাকাটাও দিতে হবে। গোলাপ বিক্রি করে যা টাকা হচ্ছে, রেশন, ওষুধ, ফলটল কেনা বাদেও আমি সুনীল কাকার জন্য টাকা জমিয়ে রাখছি। তাই রূপালী কাকিকে এই হারটা বিক্রি করেই টাকা দিতে হবে। তাই এটা বিক্রি করতে নিয়ে যাচ্ছি। মেয়ের মুখে এসব কথা শুনে রতনবাবু হতবাক হয়ে যায় আর খুবই দুঃখ করতে থাকে। বাবা, আমি যাচ্ছি, গোলাপগুলো বিক্রি করতে যাচ্ছি। বিক্রি করে আসার পথে 4 টাকা পাবো। আজকে আমি তোমার পছন্দের পায়েস বানাবো। এখন যাই আমি বাবা। আর হ্যাঁ, রূপালী কাকি যদি টাকার খোঁজ করে আসে, তুমি ওনাকে বলে দেবে আমি বাড়ি ফিরে ওনার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবো। এই বলে অঞ্জলি বাজারে চলে যায় ফুল বিক্রি করতে। ফুল বিক্রি করে অঞ্জলির খুবই ভালো টাকা রোজগার হচ্ছিল। তাই অঞ্জলি সুনীল কাকা আর রূপালী কাকিমা দুজনেরই ধার শোধ করে দেয়। কিছু মাস এভাবেই কষ্ট করে অঞ্জলি ফুল বিক্রি করতে থাকে। অঞ্জলির সেবা শুশ্রূষায় তার বাবা রতনও সুস্থ হয়ে ওঠে। অঞ্জলির গোলাপ ব্যবসা যেহেতু খুব ভালোই চলছিল, তাই অঞ্জলি তার বাবাকে আর কাজ করতে দেয় না। কিছুদিনের মধ্যে অঞ্জলি তার বন্ধক রাখা সোনার হারটিও ফিরিয়ে আনে। অঞ্জলির গোলাপ বিক্রি করে অনেক টাকা জমে। সেই টাকা দিয়ে অঞ্জলি একটা গোলাপের দোকান খুলে তার বাড়ির সামনে। এভাবে ব্যবসা দাঁড় করিয়ে অঞ্জলি খুবই লাভবান ও বড়লোক হয়ে যায়। কিন্তু এত বড়লোক হওয়া সত্ত্বেও অঞ্জলি তার বাড়ি পাকা করে না। কারণ যে মাটি তাকে এত সাফল্য এনে দিয়েছে, সেই মাটি ছেড়ে সে কখনোই যেতে চায় না। যে মাটিতে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফোটে, সেই মাটির ওপর সে পাকা ঘর করতে পারবে না। তাই সে মাটির ঘরেই থাকতে শুরু করে।